যাচ্ছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সেখানে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ। জাবেদ, ট্রাইব্যুনালের আদেশ সম্পর্কে কি তথ্য রয়েছে আপনার কাছে? সবশেষ কি জানতে পেরেছেন? শোভন, আজকে কয়েকটি মামলার কিন্তু বিচার কাজ হচ্ছে এই ট্রাইব্যুনাল 1 এবং ট্রাইব্যুনাল 2-এ। ট্রাইব্যুনাল 2-এ সকালবেলা যেটি হয়েছে যে জুলাই আগস্ট আন্দোলনে যে যাত্রাবাড়িতে আপনার ইমাম হাসান তাইম যে শিক্ষার্থী, তার যে হত্যাকাণ্ডটি কিন্তু বেশ আলোচিত ছিল এবং মানুষকে নাড়া দিয়েছিল। একটি ছাত্র পালাতে চাচ্ছিলেন যে পুলিশের কাছ থেকে, কিন্তু পুলিশ তাকে গুলি করেছে তার সামনে এসে, মানে অস্ত্র ঠেকে গুলি করেছে। তার বন্ধু তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু শেষ রক্ষা করা হয়নি এবং সে মৃত্যুবরণ করেন। এই ঘটনায় আজকে ট্রাইব্যুনাল 2 অভিযোগ গঠন করেছেন 11 জনের বিরুদ্ধে এবং 11 জনের মধ্যে 2 জন আসামি কারাগারে আছেন, তারা আজকে ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। বাকি 9 জন কিন্তু পলাতক আছেন এবং এই মামলায় পরবর্তী সূচনা বক্তব্য এবং সাক্ষ্য গ্রহণের জন্য 29 মার্চ ধার্য রেখেছে ট্রাইব্যুনাল। এবং ট্রাইব্যুনাল 2-এ আরেকটি মামলায় হাসানুল হক ইনু, কুষ্টিয়ায় জাসদ সভাপতি, সেই মামলায় সাফাই সাক্ষ্য দেওয়া শেষ হয়েছে। এখন রাষ্ট্রপক্ষ সাফাই সাক্ষীকে জেরা করছেন। এটা গেল ট্রাইব্যুনাল 2-এ। আর ট্রাইব্যুনাল 1-এ আজকে আনিসুল হক, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে প্রথম দিন আজকে সাক্ষ্য গ্রহণ ছিল এবং 2 জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। 2 জন সাক্ষীর মধ্যে একজন সাক্ষী হচ্ছেন শহীদের পিতা, তিনি হচ্ছেন কামাল হাওলাদার। তার সন্তান ছিলেন সিফাত, 18 বছর বয়সী। সিফাত জুলাই আগস্ট আন্দোলনে আপনার 20 জুলাই 2024 সালে মিরপুর 10 নম্বর গোল চত্বরে গুলিতে নিহত হন এবং তিনি তার ছেলে হত্যার বর্ণনা দিয়েছেন এবং তিনি বলেছেন এই সব ঘটনার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সালমান এফ রহমান, তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তারা দায়ী। কেন দায়ী? কারণ তারা হয়তো সরাসরি স্পটে ছিলেন না, কিন্তু তাদের উস্কানিতে প্ররোচনায় এই ঘটনাগুলি ঘটেছে। আজকে তারা কিন্তু উনি কিন্তু 2 জন আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন। তিনি বলেছেন যে আনিসুল হক যদি এই আসামিদের বলছেন যে তিনি যদি না করতেন, কারফিউ জারির সিদ্ধান্ত দেওয়ার জন্য যদি পরামর্শ না দিতেন, কারফিউ জারি হতো না, এই ধরনের হত্যাকাণ্ড হতো না। আর সালমান এফ রহমান যদি ব্যবসায়ীদের নিয়ে এই গণভবনে বৈঠক না করতো এবং সেখানে আন্দোলনকারীদের প্রতিহত করার যে কথা বলা হয়েছে, এসব মাধ্যমে কিন্তু আসলে হত্যাকাণ্ড হয়েছে, এটা তার ভাষায়। এসব বলেই তিনি তার সাক্ষ্য দিয়েছেন এবং 2 জন সাক্ষীকে কিন্তু আসামি পক্ষের আইনজীবী, 2 জন আসামির আইনজীবী কিন্তু জেরা করেছেন এবং পরবর্তী জেরার জন্য 3রা মার্চ দিন ধার্য রেখেছেন। এবং তিনি বলেছেন তার ছেলেকে, এই সাক্ষী, যে তার ছেলেকে হত্যার পর মিরপুরে জানাজা এবং জানাজা করতে দেয়নি, গোসল করাতে দেওয়া হয়নি। পরে তিনি একটি অ্যাম্বুলেন্সে করে মাদারীপুরে গ্রামের বাড়িতে নিয়ে গিয়ে সেখানে জানাজা পড়িয়েছেন এবং তাকে দাফন করেছেন। এইভাবে এ সময় তিনি কিন্তু বেশ আবেগাপ্লুত হয়ে পড়েন সাক্ষ্য দেওয়ার সময়। এইভাবে কিন্তু আজকে সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে এই মামলায়। শোভন। দর্শক, আমরা জানছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে জুলাই হত্যাকাণ্ডের বিচারের খবর।